বন্ধুরা শুধুমাত্র একটা আপেল আর একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটা নাস্তার রেসিপি, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এটা বানানো খুবই সহজ আর বানাতে খুবই অল্প সময় লাগে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা আপেল। আপেলের খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নেব। একদম ভালোভাবে আপেলের খোসাটা প্রথমেই ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা আপেলের খোসা ছাড়াতে ছাড়াতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকমই আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখার জন্য। তো বন্ধুরা আপেলের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে আপেলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আপেলটাকে আমি স্লাইস করে কেটে নেব। তো এইভাবে আমি আপেলটাকে স্লাইস করে করে কেটে নিচ্ছি। একদম পাতলা করে কিন্তু কাটবো না, একটু মোটা মোটা করেই কাটবো। আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমি কিভাবে আপেলটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা আমার এখানে আপেলটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপেলটা ঠিক কীরকম করে কাটতে হবে। দেখুন ঠিক এইরকম মোটা করে একটু কেটে নিতে হবে। এবার একটা ডিম নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। ডিমটা ফাটিয়ে আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব। বন্ধুরা এখানে আমার একটা ডিমেরই প্রয়োজন হবে, এর থেকে বেশি ডিম কিন্তু লাগবে না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছু উপকরণ আপনারা মিস করে যেতে পারেন। ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, একেবারে চিনিটা কিন্তু গুলে নেব না, একটু দানা দানা ভাব রেখে ডিমের সঙ্গে ফেটিয়ে নেব। এর কারণটা আমি পরে আপনাদেরকে বলবো। ডিমের সঙ্গে ভালোভাবে চিনি গুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিয়েছি নুন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটা মেখে নেব। বন্ধুরা এখানে আমি আরও হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই হাফ কাপ ময়দাটা অল্প অল্প দেব আর ভালোভাবে মাখতে থাকবো। আমি দুবারে ময়দাটা ব্যবহার করলাম, একেবারে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। তো অল্প অল্প ময়দা দিয়ে আমি ভালোভাবে এই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা এরকম শক্তই তৈরি হবে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারলেন। এটা সরিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি বেলুন চাকি। এই বেলুন চাকির ওপরে আমি 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা ভালোভাবে বেলুন চাকির ওপরে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এবারে আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে একটু গোলও করে নিয়েছি। এবার এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপরে আমি ভালোভাবে রুটির মতো করে বেলে নেব। বন্ধুরা এটা একদম পাতলা করে কিন্তু বেলা যাবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কীরকম করে এটা বেলতে হবে। বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আজকে খুবই সুস্বাদু একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এটা আমি রুটির মতো করে বেলে নিয়েছি। আর এই দেখুন ঠিক এতটা মোটা করে কিন্তু এটা বেলে নিতে হবে। এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু এই রুটিটা পাতলা করে বেললে হবে না। এবার যেটা আমাদের করতে হবে, আগে দিয়ে স্লাইস করে রাখা আপেলের টুকরোগুলো এইভাবে রুটির ওপরে সাজিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি যেভাবে করছি ঠিক এই রকম করে কিন্তু করে নিতে হবে। সব আপেলের টুকরোগুলো আমি রুটির ওপরে সাজিয়ে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এইভাবে রুটিটাকে রোল করে নিতে হবে। তো বন্ধুরা রুটিটা আমার রোল করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন রুটিটা রোল করার ওপর দিয়ে দেখুন কত চিনির টুকরো দেখা যাচ্ছে। এই কারণেই আমি বলেছিলাম যে চিনিটা পুরোপুরি গুলে নেওয়া যাবে না, এর জন্য কিন্তু নাস্তাটা খেতে আরও টেস্টি হবে। এবার আমাদের ছুরির সাহায্যে এটা এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর যেটা আমাদের করতে হবে, সেটা এইভাবে আমাদেরকে শুধু হাতের সাহায্যে শেপ দিয়ে দিতে হবে। এইরকম গোল শেপ আমি দিয়ে দিচ্ছি। এরকম করে নেওয়ার পর হাতের সাহায্যে একটু চেপে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। আরও একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। একটা কেটে রাখা অংশ নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। তারপর ওপর দিয়ে একটু এইভাবে চেপে দিয়ে চাপটা করে দিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটার শেপ দেওয়া হয়ে যাবে। আমি এরকম করে বানাচ্ছি, আপনাদের যেটা সুবিধা সেই রকমভাবে এটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এখানে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এক এক করে বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একেবারে সবগুলো ভাজবো না,
এক পাশটা ভালোভাবে ভাজা করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, একেবারে হাই ফ্লেমে দিয়ে এগুলো ভাজা যাবে না। তারপরে উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে আমি ভালো করে লালচে করে ভেজে নেব। দেখুন আমি এইভাবে সাইডগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর রং এসেছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আজকে রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আপেল দিয়ে নাস্তা, এটা কিন্তু শুনেই খুবই ভালো লাগছে, তাই না বন্ধুরা? খেতে কিন্তু একদমই অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো এই নাস্তাটা খেতে খুবই ভালো লেগেছে। আর চিনির টুকরোগুলো দেখুন কত সুন্দর ওপর দিয়ে বোঝা যাচ্ছে। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি ভেতর দিয়ে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এই দেখুন, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।